আছে চতুর্থ অধ্যায় জটিল সংখ্যা। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দিব রিপিট দেবো সিলেবাস শেষ করে তারপরে জটিল সংখ্যা সংক্ষিপ্ত কেন জটিল সংখ্যার প্রথমে বেসিক ক্লাস লেখেন জটিল সংখ্যার সংজ্ঞা লেখেন আমি কিন্তু ইংলিশে কিন্তু সিন প্যাসেজ মানে সিন ওইগুলো পড়াবো না আমি পড়াবো কোনগুলো গ্রামার পার্ট আর হলো রাইটিং পার্টটা এগুলো আমি ধরাই দিব কথা বুঝছেন ইংলিশে গ্রামার পার্টটা আমি পড়াবো রাইটিং পার্টটা আপনাদের নিজেরই তো পড়তে হবে নাকি রাইটিং পার্ট আমি কি বুঝাবো হ্যাঁ সেটাই তো দিব আগে সিন প্যাসেজ থেকে শুরু করছি না এক সিরিয়াল ওয়াইজ তো শুরু করবো নাকি অতিরিক্ত চাপ দিলে আবার বলবেন যে এত চাপ দিলে তো সমস্যা অনেক স্টুডেন্ট হারায় গেছে তো চাপ বেশি দেওয়ার কারণে বুঝছে যে ভাই স্যার যে দ্রুত আগায় যে দ্রুত যায় বা যে স্পিডে যায় আবার খুব সম্ভব না এই বলে অনেক স্টুডেন্ট এসে আবার চলে গেছে হারায় গেছে রুট ওভার এর নিচে লেখেন বা ভিতরে লেখেন ভিতরে কতটা সুন্দর হবে পরীক্ষা ফার্স্ট সেমিস্টারে মনে করেন যে পরীক্ষাই দেন না কেন যেমনই দেন না কেন সেকেন্ড সেমিস্টারে কিন্তু ফার্স্ট সেমিস্টারের জন্য বসে থাকা যাবে না সেকেন্ড সেমিস্টারের প্রস্তুতি কিছু আলাদাভাবে নিতে হবে কথা বুঝছেন কারণ রুট ওভার মাইনাস কত 5 ওভার মাইনাস 56 etc জটিল সংখ্যাকে আই দ্বারা প্রকাশ করা হয় a প্লাস আই অফ বি আকারে লেখা হয় যেখানে ধরেন তাহলে হয়তো মিস্টেক করছে নতুন কলম না এটাতে লেখেন আমার কাছে আবার কলম অ্যাভেলেবল কোন স্টুডেন্ট অতিরিক্ত নিয়ে যায় আবার কোন স্টুডেন্ট 4-5টা রেখে যায়
বুঝাবো, আগে তুলেন। হ্যাঁ, সবই বুঝাবো, জাস্ট তুলেন। কি মোহাম্মদ, তুলতেছো না কেন? মোহাম্মদ, তুমি কিন্তু অলসতামি করতেছো, বুঝছো? ফল কিন্তু ভালো হবে না যদি এরকম করো। এটা কিন্তু হাই স্কুল পাও নাই। হাই স্কুলে কিভাবে জীবন কাটাইছো সেটা কিন্তু আমরা নিজেরা বুঝি। খুব অলসভাবে জীবন কাটাইছি, সময় খুব লং ছিল। 2 বছর সময় ছিল, 1 বছর সময় ছিল। 1 বছর কি করবে এত, বুঝলেন না? সময় বেশি হয়ে যায় 1 বছর। তুলেন তুলেন, আমি যতটুকু তোলার। হুম, কোনটা? হ্যাঁ, আয়ের শক্তি। আয়ের শক্তি দেখেন, তো আমরা আজকে পড়বো জটিল সংখ্যা, যাকে ইংরেজিতে বলে কমপ্লেক্স নাম্বার। কি? কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, জটিল সংখ্যার সংজ্ঞা হলো যে রুট ওভারের ভিতরে যদি ঋণাত্মক কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাকে আমরা কি বলবো? জটিল সংখ্যা। রুট ওভারের ভিতরে যদি ঋণাত্মক যে কোনো সংখ্যা হতে পারে, রুট ওভার কি -1, -2, -3 যাই থাকুক না কেন, সেটাকে আমরা কি বলবো? জটিল সংখ্যা। দেখেন তো সেটা কি হতে পারে? √5 হতে পারে, √556 হতে পারে, ইত্যাদি হতে পারে। জটিল সংখ্যাকে সংক্ষেপে আই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? আই দ্বারা। জটিল সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ইমাজিনারি নাম্বার। কি বলে বলেন তো? না, জটিল সংখ্যাকে না, সরি, জটিল সংখ্যাকে বলে কমপ্লেক্স নাম্বার। বাট জটিল সংখ্যা বা এটাকে যখন আমরা কাল্পনিক সংখ্যা বলবো, তখন কাল্পনিকের ইংরেজি কি? ইমাজিন। কাল্পনিক সংখ্যা থেকে আমরা বলবো ইমাজিনারি নাম্বার। কথা বুঝছেন? ইমাজিনারি নাম্বার। তো ওইখান থেকে আই থেকে আসছে, দেখেন, আই থেকে যে কথাটা আসছে, আই থেকে ইমাজিনারি আই থেকে আসছে জটিল সংখ্যাকে আই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? আই দ্বারা প্রকাশ করা হয়। এবং জটিল সংখ্যার যে ফরম্যাটটা হয় a প্লাস আই অফ বি, a প্লাস আই অফ বি, আইবি, a প্লাস আইবি। এখান থেকে দুইটা অংশ আছে, এই দুইটা অংশ দ্বারা গঠিত। দুইটা অংশ যোগ হয়েছে না? দেখেন তো, a প্লাস আইবি, তার মানে দুইটা অংশ আমার এখানে কি যোগ হয়েছে। যোগ কয়টা? একটা। তার মানে অংশ আছে দুইটা, যোগ হয়েছে। এই দুইটা অংশ হলো, একটা হলো a, যেটাকে কোনো আই নাই, সেটার সাথে কোনো আই আছে, তাহলে এইটা অংশটাকে বলা হয় বাস্তব অংশ। এটা কি অংশ? বাস্তব অংশ। মানে হলো রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার কোনগুলো? 1, 2, 3, 4, 5, 6, -3, -5, যাই বলেন না কেন সব কিন্তু বাস্তব নাম্বার, নাকি? সব কি বাস্তব নাম্বার, যেটার কোনো বাস্তবে একটা বাস্তবের অস্তিত্ব আছে, নাকি? আমরা বলি 5 একটা সংখ্যা, এটা বাস্তব নাম্বার। কথা বুঝছেন? রিয়েল নাম্বার। কিন্তু যদি বলি 3i,
এটা কোনো রিয়েল নাম্বার না। 3i বলতে কোনো সংখ্যা আছে? 3i বলতে কোনো সংখ্যা আছে? 1 2 3% এর মধ্যে 3i বলতে কোনো সংখ্যা আছে? তো এই সংখ্যাটা বাস্তব সংখ্যা না, এটা কি কাল্পনিক সংখ্যা। কথা বুঝছেন? কাল্পনিক সংখ্যা। আচ্ছা, তো এইটার ফরম্যাট হলো এটা a প্লাস i অফ b। তো এর মধ্যে a যেটা থাকবে দেখেন i ছাড়া, সেই অংশটাকে বলবো আমরা বাস্তব অংশ, আর যে অংশের সাথে i থাকবে সেই অংশটাকে আমরা কি বলবো? কাল্পনিক অংশ। কথা বুঝছেন? কাল্পনিক অংশ। এখন আমরা দেখব, যেহেতু i দ্বারা জটিল সংখ্যাকে i দ্বারা প্রকাশ করা হয়, আমরা জটিল সংখ্যার i এর শক্তি দেখব। মনে আছে আমরা একটা কথা বলছিলাম যে ম্যাথমেটিশিয়ানরা দেখলো x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু যদি 0 হয়, বা অথবা ধরেন যে i স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, তো i স্কয়ার এই পাশে প্লাস 1 ছিল, ওই পাশে হয়ে গেল কি মাইনাস 1, এবং এই স্কয়ারের ওই পাশে গিয়ে হয়ে যাবে কি রুট ওভার মাইনাস 1। তার মানে i সমান কি পাইলেন বলেন? রুট ওভার মাইনাস 1। i স্কয়ার সমান কত পাইলেন বলেন? মাইনাস 1। i স্কয়ার সমান কত? মাইনাস 1। i সমান কত? রুট ওভার মাইনাস 1। মোহাম্মদ, আচ্ছা, তার মানে এখান থেকে আমরা যে জিনিস বুঝবো যে রুটের নিচে মাইনাস 1 মানে কি? এটা একটা কাল্পনিক কাল্পনিক অংশ। তা i সমান কি? রুট ওভার মাইনাস 1। i স্কয়ার মানে কি বলেন তো? i সমান যদি এইটা হয়, i সমান যদি কত হয়? রুট ওভার মাইনাস 1 হয়, তার মানে i স্কয়ার মানে কি বলেন? i স্কয়ার মানে হলো রুট ওভার মাইনাস 1 এর উপর আছে স্কয়ার। তার দেখেন তো রুট আর স্কয়ার উঠে গেলে কি সেই মাইনাস 1ই হচ্ছে না? i স্কয়ার সমান এটা সমান তো এইটাই নাকি? দেখছি না? তো i স্কয়ার সমান কি? i এর মান এটা, তার উপর স্কয়ার, তা আসবে কত? মাইনাস 1। i টু দি পাওয়ার কিউ কত হবে তাহলে? i টু দি পাওয়ার কিউ আমরা কি এভাবে লিখতে পারি কিনা বলেন? i স্কয়ার ইনটু i লেখা যায়। i স্কয়ারের মান কত? মাইনাস 1। i এর মান কত? i। i স্কয়ারের মান কত? মাইনাস 1। i মাইনাস 1 ইনটু i, তাহলে মাইনাস 1 এর সাথে i গুণন হলে কত? মাইনাস i হবে। কথা বুঝছেন? এখন আসবে i টু দি পাওয়ার 4। তাহলে i টু দি পাওয়ার 4 আমরা i স্কয়ার ইনটু উপরে কি স্কয়ার দিতে পারি, এভাবে লিখতে পারি। কোনো সমস্যা আছে? সমস্যা নেই। তো স্কয়ারের মান কত? মাইনাস 1, আর উপরে আছে স্কয়ার। তো 1 এর উপরে যে কোনো সংখ্যার উপরে যদি জোড় সংখ্যক কি পাওয়ার থাকে, ভিতরে যদি মাইনাস থাকে, সেটা কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। আর 1 এর উপরে তুমি যাই পাওয়ার দাও না কেন, সব কি 1ই। তাহলে কি 1 অফ কে বিষয়টা হলো 1 আসলো। i টু দি পাওয়ার 5, যদি i টু দি পাওয়ার 4 ইনটু i লিখতে পারি কিনা বলো? i টু দি পাওয়ার 4 এর মান কত পাইছি? 1 না? এই যে 1 লিখলাম, এবং i ইনটু i, তাহলে 1 এর সাথে i গুণন হলে কি i অফ কে i। i টু দি পাওয়ার 4n, i টু দি পাওয়ার 4 দেখেন উপরে n দিতে পারি। i টু দি পাওয়ার 4 এর মান কত পাইছিলাম আমরা? 1। 1 টু দি পাওয়ার n, 1 এর উপর পাওয়ার যাই দাও না কেন, যত দাও না কেন, কত হবে? পাওয়ার 1 দিলে যেটাই দাও না কেন, ওর মান কত? 1। তো এটা হলো i এর শক্তি। এখন আমরা দেখব এককের ঘনমূল। এটুকু তোলা হয়েছে তো না? এরপর আমরা দেখব এককের ঘনমূলটা। দেখেন এককের ঘনমূল যে আমরা মনে করলাম যে এটা কি ঘন না, দেখেন তো এটাকে আমরা ধরে নিলাম কত? x। এটাকে আমরা ধরে নিছি x। কথা বুঝছেন? এটাকে আমরা ধরে নিছি x। এটা মানে কি বলেন তো? এটা না? যদি রুট ওভার 1 বলি, তার মানে কি বলেন? এই 1 রুটের মান কত? হাফ না? রুটের মান কত? হাফ। আর যদি বলি রুট ওভার, এখানে যদি ভিতরে কিউ থাকে, তার মানে 1 ডিভাইডেড কিউ। কথা বুঝছেন? এখানে যদি 4 থাকে 1 ডিভাইডেড 4। এটা তো 9 10 এ পড়ে আসছেন এগুলো জানেন। তো এইটার সমান আমরা ধরে নিলাম x। যদি আমরা এককের ঘনমূল বের করতে চাই, তাহলে উভয়কে আমাদের ঘন করতে হবে। এই পাশে ঘন করলে দেখেন তো কি থাকে, তাহলে এইটার সমান মানে কি? এটা সমান হলো 1 ইনটু কত? 1 ডিভাইডেড 3 নাকি? আর ঘন করলাম তার 3, এই 3 কি এই 3 এর উপরে উঠবে না? এদিক তাকায়েন জোনায়েদ। ঘন এটার যে রুটের ভিতরে 3 আছে, এটার মানে হলো 1 ডিভাইডেড পাওয়ার হলো 3। আর ঘন করছি, উভয় পক্ষে ঘন করছি, ঘন করলে কি এ পাশেও আসতো 3 কিউ, এ পাশে আসতো x টু দি পাওয়ার কিউ, আসতো না? তো এই কিউ গিয়ে যখন এই 1 এর উপরে বসতো, 1 অক্ষে 1, 3 অক্ষে 3, তখন এই 3 আর 3 কাটা গেলে কি উপরে পাওয়ার 1 আসতো না? তো সেটার মান কত? 1ই থাকবে। সেটার মান কত? 1ই থাকবে। 1 এর উপর পাওয়ার যাই হোক না কেন, 1 কি চেঞ্জ হয়?
চেঞ্জ হবে? এই 1 এর উপর পাওয়ার যদি 0 দিই তাও তো সে 1ই থাকবে নাকি? 1 এর উপর পাওয়ার 0 দিলেও 1 1ই থাকবে। আচ্ছা যাই হোক, তাহলে এই পাশে কি x টু দি পাওয়ার কি ঘন করলে x টু দি পাওয়ার কিউ হয়ে যাবে। তো আমরা কি করলাম, x টু দি পাওয়ার কিউ জাস্ট এরকম করছি, আমরা এইভাবে লিখছি x টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু 1 হলে, দেখো এটা জাস্ট কলমটা এইদিকে ছিল, আমরা এইদিকে ঘুরিয়ে লিখছি। তাহলে x কিউ মাইনাস 1 কত হবে, ইকুয়াল টু 0 হবে না বলো তো? ইকুয়াল টু 0 হবে না? এই 1 যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে না? দেখো তো, সেটাই করছি, জাস্ট ঘুরে নিছি। এখন এইটা a কিউ মাইনাস b কিউ সূত্রে পড়ছে, এর উপরে কিছুই না, মানে কি মনে মনে আমরা 3 ধরেই নিতে পারি না? আচ্ছা, a কিউ মাইনাস b কিউ সূত্র পড়ছে, a কিউ মাইনাস b কিউ সূত্র হলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, ab প্লাস b স্কয়ার। দেখো হুবহু জাস্ট এটা a ধরছি আর এটা b ধরছি, তারপরে কি ফর্মুলা বসাই দিছি। তো এখান থেকে x এর যে মান বের হবে, দেখো একটা মান বের হবে, এখান থেকে একটা মান বের হচ্ছে, ঘন করছি না? ঘন করলে মান বের হয় কয়টা? ঘন করলে মান বের হবে কয়টা? বের হবে 3টা না? কথা বুঝিনি। পাওয়ার কত বলেন, পাওয়ার কত? 3 না? আমরা ঘন করছি 3 দিয়ে, পাওয়ার করছি না। আর আমরা কি বলছি যে পাওয়ার যত হয় তার মান কত বের হয়, ততই বের হয়। তাহলে এককের ঘনমূল করলে মান কত পাবো আমরা? 3টাই পাবো। ঘন মানে কি 3টা করছি না, মান কত পাবো? 3টাই পাবো। আমরা দ্বিঘাত সমীকরণে পড়ছি না, পাওয়ার যত তার মান বের হয় কত? এক্স এর উপরে পাওয়ার যদি 2টা হয়, মান বের হয় কয়টা? 2টাই বের হয়। তাহলে আমরা ঘন করছি, পাওয়ার হলো 3, তার মানে মান বের হবে কয়টা? 3টা। 3টা কি কি? আপনি কি কোশ্চেন বললেন আমার বলেন? এই প্রথম থেকে a কিউ মাইনাস b কিউ সূত্র বসাইছি, কি বোঝেন না? এখানে না বোঝার কি আছে? দেখেন সূত্র বসাইছি, হ্যাঁ সেটাই তো বললাম, a মাইনাস b, এই যে সূত্র আমি লিখে দিই, a কিউ মাইনাস b কিউ, এটা সমান লেখা যায় a মাইনাস b ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে b মানে কি 1 না? 1 এর উপর স্কোয়ার দিলে তো 1ই নাকি? আর এখানে a কে x আর b কে 1 কে লেখার দরকার আছে, এই কারণে শুধু এখানে x দেখা যাচ্ছে নাকি? আচ্ছা, তো এখানে আসলো x মাইনাস 1 আর এটা আসলো, তো x মাইনাস 1 ইকুয়াল টু যদি আমরা 0 লিখি তাহলে কি x ইকুয়াল টু কত হবে? 1 হবে, একটা মান পাইলাম। অথবা দেখো এইটা সমান আবার 0 লেখা যায় না? আচ্ছা, এগুলো কিভাবে লেখা যায় বুঝো তোমরা? দেখো তো, আমরা যদি x মাইনাস 1 এটা এই পাশে রাখি, এই টোটাল পার্টটা একে গুণন আছে না? ওই পাশে যদি আমরা পাঠায় দিই, ওই পাশে পাঠায় দিলে কোনো ভুল আছে, সমস্যা আছে? পাঠায় দিতে পারি, এটা গুণন আছে, ওই পাশে পাঠায় দিলে কি 0 এর নিচে এটা সামথিং আসবে, 0 এর নিচে সামথিং মানে কি টোটাল পার্টটাই তো 0 নাকি? তাহলে সেই x মাইনাস 1 থাকবে কি, x মাইনাস 1 ইকুয়াল টু 0 শুধু থাকবে। অথবা আমরা এটা রেখে এটা উপাশে দিয়ে দিতে পারি না? অবশ্যই দিয়ে দিতে পারি। তো এটা করতে পারি x মাইনাস 1, এবার এইটা ওই পাশে দিয়ে দিলে 0, সেই 0। আবার অথবা এইটা রেখে এটা আমরা ওই পাশে দিয়ে দেবো, সেটাই হয় অথবা এটা করলাম অথবা ওটা করলাম, এটা হলো বিষয়। তো এটা করলে x এর মান আসবে 1, একটা বের হলো। অথবা তো বের আসবে যে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এইটা দ্বিঘাত সমীকরণ কিনা বলো, দ্বিঘাত সমীকরণ কিনা বলো? এর সামনে কিছু নেই মানে 1 আছে, এর সামনে কিছু নেই মানে 1 আছে, কি এটা দ্বিঘাত সমীকরণ না? দ্বিঘাত সমীকরণ মানে কি, যে সমীকরণের অজ্ঞাত রাশির পাওয়ারের মান কত বলেন? 2। দ্বিঘাত সমীকরণ 3 নাম্বার অধ্যায়ে তো পড়াইলাম, বহুপদী ও বহুপদী সমীকরণ পড়েন নাই? কোনো রেসপন্স নাই। এটা কি দ্বিঘাত সমীকরণ কিনা? দ্বিঘাত সমীকরণ মানে কি যার পাওয়ার কি বা ঘাত কত 2, যে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণে x এর মান কয়টা বের হয়? x এর মান 2টা বের হয় না? আপনারা কি একটু পড়াশোনা করেন না? এই যে সূত্র পড়ছি না, দেখেন তো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। এখান থেকে কয়টা মান বের হবে? 2টা বের হবে না? একটা প্লাস নিয়ে আর একটা কি বের হবে? মাইনাস নিয়ে। তো এটাও যেহেতু দ্বিঘাত সমীকরণ, আমরা যা সূত্রের সাথে বসায় দিছি, দেখেন এখানে মাইনাস বি, এখানে বি কি এক্স এর সহগ ছিল না? আদর্শ সমীকরণে এই যে এরকম ছিল না, এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এরকম ছিল তো নাকি? এটার সাথে দেখুন হুবহু কম্পেয়ার করতে পারি নাকি? এখানে এ এর জায়গায় কিছুই নেই মানে 1 আছে, এখানে বি এর জায়গায় কিছুই নেই মানে কি এখানেও 1 আছে। তার মানে সূত্র বসান, মাইনাস বি কে 1 না 1 প্লাস মাইনাস রুট ওভার বি কে 1
1 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4 সূত্রের 4 এ কে বলেন তো, এ হলো এক্স স্কোয়ারের সামনে সহগ, তাহলে 1 ইন্টু সি কে কনস্ট্যান্ট মান সি 1, তাহলে এইটা আমরা লিখছি। তো 4 ইন্টু 1 ইন্টু 1 4 দিলে 4 ওকে 4 হয়। নিচে 2a ছিল, 2a মানে কি এর মান কত 1 ছিল, 2 ইন্টু 1, তো আমরা জাস্ট হুবু লিখলাম, তার কারণে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার এটা 1 মাইনাস 4 ওকে 4, 4 বসাইলাম ডিভাইডেড 2 ওকে 2 বসাইলাম। এখানে দেখেন 1 থেকে 4 বাদ দিলে কত থাকে, মাইনাস 4 বাদ দিলে কত থাকে মাইনাস 3 রুট ওভার। আর কোনো চেঞ্জ হবে, আর কোনো কিছু চেঞ্জ করিনি। এখন দেখেন এইখান থেকে দুইটা মান বের হবে, একটা প্লাস নিয়ে বের হবে, একটা মাইনাস নিয়ে বের হবে। তার মানে x1 আমরা ধরে নিলাম কত মাইনাস নিয়ে একটা বের হলো, আর x2 ধরে নিলাম কত প্লাস 2 নিয়ে একটা বের হলো। তাহলে মোট কয়টা বের হলো বলেন, একটা দুইটা আর কয়টা, এই যে তিনটা। কয়টা বের হলো, একটা দুইটা আর কয়টা, তিনটা। তাহলে এককের ঘনমূল কয়টা বলেন, এককে ঘনমূল করে আমরা কয়টা মান পাইলাম বলেন, তিনটা পাইছি না। তাহলে এককের ঘনমূল কয়টা, তিনটা। কি কি যদি বলা হয় তাহলে কি লিখবেন, 1 তারপরে কি -1 প্লাস রুট ওভার -3 ডিভাইডেড 2, তারপরে কি -1 মাইনাস রুট ওভার 3 ডিভাইডেড 2। এটাই হলো অ্যান্সার, ঠিক আছে, এটাই হলো অ্যান্সার। এককের ঘনমূল কয়টা, তিনটা। এটা কিন্তু অতি সংক্ষিপ্ত আসতে পারে, হ্যাঁ।